প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ভিডিওটির বিষয় হলো ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি থেকে হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার বাই রবীন্দ্রনাথ ট্যাগর এই কবিতাটি নিয়ে। এই কবিতাটি ইংলিশ রিডিং স্কিলসের পার্ট সি এর জন্য একটি গুরুত্বপূর্ণ কবিতা। তো আমাদের আজকের এই ভিডিওতে আমরা কবিতাটির রাইম স্কিম, সামারি, থিম, অথর্স পজিশন এবং টোন নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, দেরি না করে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। তো এই কবিতাটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত। আমরা জানি যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো তার এই কবিতাটি সেই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত একটি প্রার্থনামূলক কবিতা। আর মূলত এই কবিতাটি কবি বাংলা ভাষায় লিখেছিলেন, যেটি পরবর্তীতে ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছে। আর যেহেতু কবিতাটি বাংলা ভাষায় লেখা হয়েছিল এবং এটিকে পরবর্তীতে ইংরেজিতে ট্রান্সলেশন করা হয়েছে, তো এই কবিতার কোনো রাইম স্কিম নেই, অর্থাৎ রাইম স্কিমের কোনো প্যাটার্ন এই কবিতাটি ফলো করে না। কবিতাটির কোনো রাইম স্কিম নেই, কবিতাটি ফ্রি ভার্সে লেখা। আর এখন আমরা আলোচনা করব কবিতার সামারি নিয়ে। The poet prays to the Almighty God that his countrymen should be free from any fear of oppression. তো কবিতায় কবি গডের কাছে প্রার্থনা করছেন যেন তার দেশবাসী যে কোনো প্রকার ভয় কিংবা নির্যাতন নিপীড়ন থেকে মুক্ত থাকে। He wants a nation where knowledge will be free for all classes of people. তিনি এমন একটা জাতি চেয়েছেন, এমন একটা জাতি কামনা করেছেন যেখানে সকল শ্রেণীর মানুষের জন্য নলেজ থাকবে ফ্রি। He wants an ideal state not only for his countrymen but also he wants it for entire world. তো সে এমন একটা আইডিয়াল স্টেট বা এমন একটা নেশন শুধুমাত্র তার দেশবাসীর জন্য না, তিনি সমগ্র পৃথিবীর জন্যই এমন একটা আইডিয়াল স্টেট চেয়েছেন। He thinks there should be no classes between people. আর তিনি মনে করেন যে মানুষের মধ্যে যেই ভেদাভেদ, যে শ্রেণী বৈষম্য, তো এটা থাকা উচিত নয়। They don't divide themselves into caste, religious, creed, color or based on superstitions. তো তিনি এমন একটি আইডিয়াল স্টেট চেয়েছেন যেখানে মানুষ ধর্ম, বর্ণ, জাতি এবং কুসংস্কারকে বিশ্বাস করে মানুষকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করবে না। তিনি চেয়েছেন যেন সব ধর্মের, সব বর্ণের মানুষ একসাথে বসবাস করেন। দ্য পয়েট ওয়ান্টস এ নেশন হোয়ার পিপল আর অনেস্ট। তিনি এমন একটা জাতি চেয়েছেন যেখানে মানুষ থাকবে সৎ। দ্য পয়েট অ্যাডভাইসেস হিজ কান্ট্রিম্যান টু ওয়ার্ক হার্ড টু বি সাকসেসফুল। এবং কবি তার দেশবাসীকে উপদেশ দিয়েছেন যে সফল হওয়ার জন্য তোমরা কঠোর পরিশ্রম করো। হি উইশেস হিজ কান্ট্রিম্যান টু বি প্রোগ্রেসিভ অ্যান্ড ব্রড মাইন্ডেড। এবং তিনি তার ইচ্ছার কথা তার দেশবাসীকে জানিয়েছেন যেন তারা যেন প্রগতিশীল এবং খুব উদার চেতনাধারী মানুষ হয়। ইন দ্য লাস্ট লাইন, শেষ লাইনে, দ্য পয়েট অ্যাড্রেসেস দ্য গড অ্যাজ ফাদার। পয়েট গডকে ফাদার হিসেবে অ্যাড্রেস করেছে অ্যান্ড রিকোয়েস্ট হিম, এবং রিকোয়েস্ট করেছে টু গিভ অ্যান আইডিয়াল স্টেট ফর হিজ কান্ট্রিম্যান, যেন তার দেশবাসীর জন্য ঠিক সেরকম একটা আইডিয়াল স্টেট গড তাকে উপহার দেয়। তো তিনি সেটাই প্রার্থনা করেছেন। আর এটাই হলো কবিতার মেইন থিম, অর্থাৎ এই যে কবি গডের কাছে তার দেশবাসীর জন্য একটা আইডিয়াল স্টেট প্রার্থনা করেছেন। তো এটাই হলো এই কবিতার মেইন থিম। তো এখন আমরা আলোচনা করব কবিতার অথর্স পজিশন এবং টোন নিয়ে। অথর্স পজিশন সাবজেক্টিভ অথবা অবজেক্টিভ হয়ে থাকে। সাবজেক্টিভ কখন হয়? একজন কবি যদি তার কবিতার মধ্যে তার নিজস্ব ফিলিং, তার নিজস্ব ইমোশন এবং ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করে, তাহলে অথর্স পজিশন হয় সাবজেক্টিভ। আর একজন কবি যদি তার নিজস্ব ফিলিং বা ইমোশন কবিতায় প্রকাশ না করে, সেই ক্ষেত্রে অথর্স পজিশন হয় অবজেক্টিভ। তো এই কবিতার মধ্যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজস্ব ফিলিং এবং নিজস্ব ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি তার দেশবাসীর জন্য এমন একটা আইডিয়াল স্টেট গডের কাছে প্রার্থনা করেছেন। তো এই কারণে এই কবিতার অথার্স পজিশন হলো সাবজেক্টিভ। আর কবিতার টোন হলো প্যাট্রিয়টিক অ্যান্ড পেসিমিস্টিক।
তো এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার এই কবিতার সবকিছু। কবিতাটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ইংলিশ লিটারেচার সম্পর্কিত বিভিন্ন বেঙ্গলি লেকচারের জন্য এবং সাজেশনের জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো।